কোটি কোটি টাকার মাছের মৃত্যু, মালিকপক্ষ দায়ী করেন লোডশেডিংকে। তবে এবার তদন্তে বেরিয়ে এলো নতুন তথ্য। লোডশেডিংয়ে মাছ মারা যাওয়ার কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি, বরং খামারের অব্যবস্থাপনাই মাছের মৃত্যুর জন্য দায়ী বলছেন কমিটির সদস্যরা। গত ২২ আগস্ট হঠাৎ মড়ক লাগে যশোরের শার্শা উপজেলার সোনামুখী বিলের এএফ মৎস্য খামারে। সকাল হতেই দেখা যায় বিল জুড়ে ভেসে রয়েছে হাজার হাজার মৃত মাছ। এজন্য রাতের বিদ্যুৎ বিভ্রাটকে দায়ী করেন খামার মালিক। ১৫ কোটিরও বেশি টাকার মাছ মারা গেছে বলে দাবি করেন তারা। এটা মূলত সবচেয়ে বড় সমস্যা, মিস্টেক যেটা হয়েছে সেটা হলো বিদ্যুতের কারণে। এটা হলো ১ নম্বর। এখানে সর্বনিম্ন, এখন মাছ কেমন আছে আমি জানি না, তবে সর্বনিম্ন আমার ১০ থেকে ১২ কোটি টাকা আমি ক্ষতির মধ্যে ঢুকে গেছি অলরেডি। তবে তদন্ত কমিটি বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। মালিকের দাবির সঙ্গে বাস্তব তথ্যের কোনো মিল পাওয়া যায়নি, বরং মাছের মৃত্যুর জন্য দায়ী অভ্যন্তরীণ অব্যবস্থাপনা। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে ২৪ ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। ২৫ আগস্ট সঠিক তথ্য অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করে যশোর জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। যশোর পল্লী বিদ্যুতের ডিজিএম টেকনিক্যাল সাদিকুর রহমান জানান, ২২ আগস্ট বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল রাত ১টা ৪২ থেকে ২টা ২৬ মিনিট পর্যন্ত, মাত্র ৪৪ মিনিট। ব্যাকআপ জেনারেটর না থাকায় মাছের মৃত্যু হয়ে থাকতে পারে। ওই দিন আমাদের ৪০ মিনিট থেকে ৪৫ মিনিট একটা বিদ্যুৎ বন্ধ ছিল লোডশেডিং এর কারণে। এটা ১টা ৪০ থেকে ২টা ২০ এর আশপাশ পর্যন্ত। তো এই বিদ্যুৎ বন্ধের কারণে অন্য কোথাও থেকে আমরা কোনো ধরনের কমপ্লেন বা কোনো ধরনের সমস্যা এমন কোনো কিছু জানতে পারি না। এখান থেকেই আমরা শুনেছি মিডিয়ার মাধ্যম দিয়ে যে বিদ্যুৎ বন্ধের কারণে নাকি তাদের সমস্যা হয়েছে। আমরা যেটা ৪০ মিনিটের লোডশেডিং এ সাধারণত এই ধরনের সমস্যা হওয়ার কথা না। পাশাপাশি ওনার এই বিশাল আলাদাভাবে আমরা কোনো ব্যাকআপ জেনারেটর রাখতে দেখিনি। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, মাছের পরিমাণ ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। পানির পিএইচ, অ্যামোনিয়া ও দ্রবীভূত অক্সিজেনের মাত্রায় পাওয়া গেছে তীব্র অসামঞ্জস্য এবং জরুরি পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবস্থার অনুপস্থিতি সহ সামগ্রিক কারিগরি ও ব্যবস্থাপনাগত ত্রুটি। পানির কালার দেখে যেটা আমরা শনাক্ত করেছি যে পানিতে ব্যাপক পরিমাণে ফাইটোপ্লাঙ্কটনের ব্লুম হয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে পুকুরটি, সেখানে ফাইটোপ্লাঙ্কটনের ব্লুম সবচেয়ে বেশি হয়েছে। পানি কালার দেখি সেটা বোঝা যাচ্ছে। এবং গতকাল পানির যে স্যাম্পল নেওয়া হয়েছিল সেখান থেকে আমরা পানির অ্যামোনিয়া লেভেল, পানির ডিজলভ অক্সিজেন লেভেল এবং পিএইচ লেভেল আমরা পেয়েছি। যে পিএইচ লেভেল মাত্রা থেকে বেশি পেয়েছি এবং ডিজলভ অক্সিজেন লেভেল কম পেয়েছি, অ্যামোনিয়া মাত্রার লেভেল থেকে বেশি পেয়েছি। মাছের প্রাথমিকভাবে আমরা যেটা দেখলাম যে মাছের ঘনত্বটা বেশি, স্বাভাবিকের তুলনায় বেশ বেশি। সে কারণে খাবারও আপনার বেশি লাগবে। খাবার বেশি লাগলে ফাইটোপ্লাঙ্কটন বেশি হবে, অক্সিজেনের পরিমাণ কমে যাবে, সবগুলি একটা চেইন রিঅ্যাকশন হিসেবে কাজ করবে। তিনি আরো বলেন, মালিকপক্ষ বিশাল বিনিয়োগ ও ক্ষতির কথা বললেও জরুরি সময়ে পর্যাপ্ত এয়ারেটর সচল রাখার মতো বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে ছিল অনাগ্রহ ও উদাসীনতা। সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত পুকুরটা, এখানে এয়ারেটর আনুমানিক ১৩, ১৪ বা ১৫টা থাকার কথা, এখানে মাত্র ২টা এয়ারেটর আমরা দেখতে পাচ্ছি। যদি ২৪-২৫ কোটি টাকার মাছ, যেটা সংবাদপত্র বা গণমাধ্যমে যেটা বলা হয়েছে, এত বড় যদি ইনভেস্টমেন্ট হয় তাদের এই ব্যাকআপটুকু থাকার কথা। এ সময় জনস্বার্থের সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে তথ্যের সঠিক যাচাই বাছাই ও ফ্যাক্ট চেকিং ছাড়া কোনো ধরনের বিভ্রান্তিকর বা অতিরঞ্জিত সংবাদ প্রচার না করার আহ্বান জানানো হয়। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।